সাদাকাল্লাহুল মাওলানা রাসূল। ধন্যবাদ মিজানুর রহমানকে সুন্দর কোরআন তেলাওয়াতের। আরো বেশি মোটিভেট করে সামনে আরো ভালো ভালো কাজ করার জন্য আরো বেশি। আমি চাই যে প্রতিটা নারী আমাদের দেশের নিজেরা আত্মনির্ভর হোক। আমি আমার নিজেকে দিয়ে বিচার করি। আজকে আমি কোনো কিছুর জন্য আমার কোনো কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগে না। আমার মনে হয় যে একটা ফ্যামিলিতে একজন পুরুষ থাকে, যদি বাকি চারজন নারী থাকে এবং সবাই যদি একটা পুরুষের উপর ডিপেন্ডেন্ট থাকে, আমার কাছে মনে হয় যে সেই পুরুষটার উপরেও অনেক প্রেশার পড়ে যায়। তো আমি বলবো যে সবাই যদি আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা সেলফ ডিপেন্ডেন্ট হই, তো আমার মনে হয় যে সবাই ওই যে 10 মিলে করি কাজ হারি দিতে নাহিলাজ, সবাই মিলে অনেক ভালো থাকা যায় এবং নিজের ইচ্ছাগুলো নিজের স্বপ্নগুলো নিজেই পূরণ করা যায়। সো আমার কাছে মনে হয় যে প্রতিটা নারীরই সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত, কোনো কিছুর জন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না হওয়া উচিত যে আজকে আমার হাজব্যান্ড এটা দিল না আমি পেলাম না, আমার বাবা এটা করলো না আমি পেলাম না। না, আমি চাইলে আমি আমার শখ আল্লাহর স্বপ্ন সব কিছু পূরণ করতে পারি। আবার সাকিব ভাইয়ের সাথে কাতারে দেখা হচ্ছিল এবং প্রোগ্রামে গিয়েছিলেন, সেই অনুভূতিটা যদি শেয়ার করতেন আমাদের সাথে। ইট ওয়াজ গ্র্যান্ড, মানে কাতারের শোটা ওয়াজ ভেরি সাকসেসফুল অ্যান্ড এত মানুষ ছিল, স্টেডিয়াম ফুল ছিল এবং বাইরে অনেক বেশি মানুষ ছিল। লিটারালি আমাদের গাড়ি ভেঙে ফেলতেছিল অডিয়েন্সরা। এটাই আসলে অডিয়েন্সের ভালোবাসা অ্যান্ড আমাদের ব্লেসিংস। সাকিব ভাই আমরা সবাই একসাথে গ্রিন রুমে ছিলাম। পিপল ওয়াজ ক্রেজি টু মিট হিম, টু সি হিম। তারপর সে যখন স্টেজে আসলো সবাই দুপুর আমার মনে আছে 6টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা, বাট দুপুর 2টা থেকে পাবলিক এসে বসেছিল অ্যান্ড সবাই কিং খানকে দেখতে পেরে সবাই আমাদের সবার সাথে দেখা হয়েছে এবং কিং খানকে দেখতে পেরে কাতারবাসী ওয়াজ ভেরি হ্যাপি এবং পুরো স্টেডিয়াম কানায় কানায় ভরা ছিল, সবাই শাউট করছিল এবং সবাই সাকিব ভাইয়ের সাথে তাল মিলাচ্ছিল। সো আমার কাছে খুব ভালো লেগেছে যে এটা একটা বিগেস্ট গ্র্যান্ড শো ছিল। আপু জায়েদ খান তো আপনার বন্ধু, তার সাথে কি দেখা হয়েছে? জায়েদ খানের সাথে তো দেখা হয়নি, জায়েদ খান তো দেশে নাই। অবশ্যই আমার বন্ধু, বাট সে এখন দেশে নাই। বাট হ্যাঁ, তার সাথে আমার হাই হ্যালো হয়, বন্ধু যেহেতু কুশল বিনিময় হয়। কতটা মিস করেন যদিও সে বাংলাদেশে নাই? অবশ্যই মিস করি। জায়েদ থাকলে অবশ্যই তার সাথে দেখা হতো, কাজ হতো, আসলে দেখা হবে। ও তো আর চলে যায় নাই, আসবে নিশ্চয়ই সামনে। তারা আপু আপনার শাকিব খানের সঙ্গে আপনার ছবি দেখে অনেকেই মন্তব্য জুড়ে দিচ্ছে যে কবে দেখবো শাকিব খানের সঙ্গে আপনাকে। এই প্রশ্নের একটা সম্পূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে এই মুহূর্তে এটা আগে শেষ করুন ভাই, এটা শেষ করুন। শাকিব খানের সাথে কাজের একটা অফার আসছে, আপনার এই মুহূর্তের অনুভূতিটা বলুন। এখন আপনারা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করবো। সবাইকে জাতীয় সঙ্গীত প্রদর্শনের সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, সরছি। এখন জাতীয় সঙ্গীত পরিবেশন হবে। فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين Nobody